Audio Jungle. Audio Jungle. Hi everyone, welcome back to my channel Beauty Personified. অনেক দিন পরে আজকে একটা ব্লগ বানাচ্ছি। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড ডেফিনেটলি আমাকে ভুলে যাওনি, তাই তো? সো আজকে আমরা এসে গেছি, মাম্মা তো আমার কনসার্ট সবসময় আছে, তার সঙ্গে এসছে আমার দিদি আর বৌদি। অ্যান্ড আমরা এসেছি কোথায় সেটা আমি তোমাদের একটু পরে জানাবো, সাসপেন্সে রাখি একটু। কেন কি তোমরা যদি জেনে যাও কোথায় এসেছি তাহলে তোমরা হুট করে পালিয়ে যাবে আর ভিডিওটা স্কিপ করতে 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 লাস্টের দিকে নিয়ে দেখে নেবে। আই নো দ্যাট। সো ইয়েস, সো লেটস বিগিন অ্যান্ড ব্লগটা কন্টিনিউ করছি। স্কিপ না করে কিন্তু লাস্ট অবধি দেখতে হবে, ওকে? না হলে অনেক 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 ফান মিস করবে তোমরা, ওকে? সো স্টে টিউনড। সো আজকে আমরা কোথায় এসেছি সেটা আমি আপনাদের একটু পরে জানাবো, তোমাদের আমি সেটা বলেই দিলাম। আর আমি আজকে কিন্তু একা নেই ব্লগে, আমার সাথে আছে হচ্ছে আমার বৌদি, মানে বন্ধুই বলতে পারেন, পূর্ণিমা। আর এটা হচ্ছে আমার দিদি। হাই বলো। হাই। ওরা আসাম থেকে এসছে অ্যাকচুয়ালি। তো কলকাতায় আমরা একটু ঘোরাঘুরি করছি, কোথায় এসছি সেটা একটু পরে আমি রিভিল করবো। তো এখন আমরা পুজো দিতে যাচ্ছি, আমরা সবাই মিলে। ডালা কেনা হয়ে গেছে, এবারে কোথায় যাচ্ছি সেটা রেডি করেই দিই। কালীঘাটে আমরা এসেছি অনেক বছর পরে, যদিও কলকাতায় থাকি কিন্তু আসাই হয় না। তো ইয়েস, আমরা কালীঘাটে পুজো দিতে যাচ্ছি। এখন এসেছি খেতে, সো আমরা খাবো, মামা আসলে আছে, তো আমরা এখন খাবো। কী খাচ্ছি সেটাও আপনাদের শেয়ার করবো, সবকিছুই শেয়ার করবো, ওকে? ওকে, সো আমরা কালীঘাট থেকে ফিরে এসেছি অনেকক্ষণই। এই যে আমার মাম্মা আমার সাথে তো অলওয়েজ থাকবে, কেউ থাকুক না থাকুক লাইফে, বাট আমার মাম্মা অলওয়েজ কনস্ট্যান্ট, ওকে? সো কালীঘাট থেকে ফিরে এসেছি আর সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্যই এই ব্লগটা আমি আবার কন্টিনিউ করছি। এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল, বাট কালীঘাট টেম্পলের যেরকম লোকে বলছে যে নতুন করে বানিয়েছে, নতুন সাজে সেজে উঠেছে কালীঘাট টেম্পল, তো আমার সেরকম একটা কিছু ডিফারেন্স তো লাগলো না। মানে সত্যি কথা, আজকের দিনটা যে গেছিলাম সেটা অমাবস্যার দিন ছিল। তো অমাবস্যার দিন বলেই ভীষণ ভিড়ও ছিল, বাট এক্সপিরিয়েন্সটা তেমন একটা ভালো হয়নি। আমি যেটা বলতে চাইছি একটাই কথা, যে এই যে পুজো মন্দির বা এইসব রিলিজিয়াস প্লেসেসগুলো বলতে বলতে যেটা কেটে গেল, এই যে মন্দির বা যে কোনো একটা রিলিজিয়াস প্লেস এখন একটা বিজনেসের জায়গা হয়ে দাঁড়িয়েছে। তো যখন আমরা কালীঘাট টেম্পলটায় গেলাম, তো আমরা কিন্তু পুজো দেওয়ার মন করেই গেছিলাম, কিন্তু ওখানে গিয়ে যারা পূজারি বা পান্ডা যাই হোক, যেটা বলেন আর কি, তো ওনারা এমন করে ঘিরে ধরে, আরে যেটা আমার ইচ্ছা, যদি আমি 1 টাকা দিয়েও আমি মাকে পুজো করি, সেটা আমি মন থেকে করবো, রাইট? তো সেখানে ওরকম করে যে ডিমান্ড করে টাকা পয়সা, এগুলো কিন্তু একদম ঠিক না। তারপরে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে ওখানে প্রচন্ড লাইন ছিল আজকে, কেন কি অমাবস্যা ছিল বলে। তো সেই জন্য আমরা ভাবলাম কি যে এত লাইন দিয়ে, সাথে বাচ্চাও ছিল, আর হ্যাঁ, মন্দিরে গেলে লাইন দিতে কোনো অসুবিধা হয় না, এটা ভুল কথা।
না এটা ঠিক কথা আর কি, কিন্তু যেহেতু সঙ্গে বাচ্চা ছিল তো খাওয়া দাওয়ার টাইম হয়ে যাচ্ছে বাচ্চার, তো সেই জন্য আমরা ভাবলাম কি যে সবাই বলছিল ওখানটায় অনেকগুলো পান্ডা ওখানটায় যারা ছিল তারা বলছিল যে চলুন আপনাদের ভিআইপি গেট দিয়ে নিয়ে যাই। তো ফার্স্টে তো একজন বললো কি 300 টাকা লাগবে, তারপরে আমরা ভাবলাম পার হেড 300 টাকা, ঢুকতেই 600 টাকা, তো এইগুলো কি। তারপরে দরদাম করাতে আমি বললাম যে অনেক রিকোয়েস্ট করলাম যে ঠিক আছে বাচ্চা আছে, বললো বাচ্চারটা কিছু লাগবে না, বড়রা 3 জন আছেন, তো 100 টাকায় নামলো, ঠিক আছে। তো দিতেও রাজি হলাম আমরা। এবারে যখন আমরা এন্ট্রেন্সে গেলাম, ভিআইপি এন্ট্রেন্সে, ও বাবা সেখানেও দেখি যদি নর্মাল এন্ট্রেন্সে থাকে 200 লোক, ভিআইপি এন্ট্রেন্সেও 100 লোক দাঁড়িয়ে আছে। তো এটা আপনারাই বলুন যে এটা ভিআইপি এন্ট্রেন্সের কি কিছু মানে হচ্ছে? ভিআইপি এন্ট্রেন্স কি হবে? টাকা দেব যখন আমি সঙ্গে সঙ্গে আমি মায়ের মূর্তির সামনে চলে যাব, এটাই তো এর মিনিং হয় নাকি? তো সেটাই আমি বলতে চাইছি যে এইসব রিলিজিয়াস প্লেস বা মন্দিরগুলোকে একটা মানে একটা পবিত্র স্থানকে যেন বিজনেসের কোনো সেন্টার না বানিয়ে ফেলা হয়। এখানে মানুষ যায় নিজের মন শান্তি করার জন্য, ভক্তি ভরে পুজো করার জন্য। তো সে যদি মাকে 1 টাকা দিয়েও পুজো দেয় বা একটা হাতে ফুল নিয়ে গেলে ফুল নিয়ে গিয়ে পুজো দর্শন করে, তাহলেও কিন্তু সেটা কোনো ভুল নেই এখানে, রাইট? তো এটা মায়ের কাছে আমরা যাচ্ছি একটা মা কি কেন বলি আমরা, মা কাদের বলি? মা একটা ইটস আ ভেরি স্পেশাল বন্ড বিটুইন মম অ্যান্ড আ চাইল্ড, রাইট? তো কালী মাকে এখানে বা যে কোনো ভগবানকে আমরা মা বলে যখন সম্বোধন করছি, তখন নিশ্চয়ই আমাদের সঙ্গে তার একটা স্পেশাল বন্ড আছে, স্পেশাল টান আছে। মাকে কি কেউ পয়সা দিয়ে দেখতে যায় না? হ্যাঁ, আমাদের মনের ইয়ের জন্য আমরা ফুল মিষ্টি হ্যানা এগুলো নিয়ে যাই, কিন্তু সেটা যার যার মনের ব্যাপার, যার যার যেমন ক্যাপাসিটি সেরকম করেই করা উচিত, রাইট? তো পান্ডাদের ওরকম করে জোর জুলুম এগুলো একদম ঠিক নয়, এগুলো আমার জিনিসটা একদম পছন্দ হয়নি। আর হ্যাঁ, যেটা আমি বললাম কালীঘাটের লোকে যে বলছে যে খুব করে সাজিয়েছে এ করেছে, আমার কিন্তু তেমন কিছুই ডিফারেন্স লাগলো না। যেমন আগের কালীঘাট আমি দেখেছিলাম ওরকমই আমি দেখলাম, আমার সেরকম কিছু ডিফারেন্স লাগেনি। এক্সপিরিয়েন্সটা আমার ঠিকঠাক ছিল, ওকে সো তো আরেকদিন যখন যেদিনকে অমাবস্যা থাকবে না বা অন্য কোনো অমাবস্যা এইসব ওকেশনে খুব ভিড় হয়, আই এম সরি এরকম সাউন্ড আসছে, আই এম রিয়েলি ভেরি সরি ফর দি ইন্টারাপশন, এরকম আসতেই থাকে অ্যাকচুয়ালি, সো প্লিজ বেয়ার উইথ ইট। সো ইয়েস, আমি ওকে, সো আমরা আর কি দাঁড়াও, সরি ফর দি ইন্টারাপশন অ্যাগেন, এরকম বারবার করে নোটিফিকেশন সাউন্ড চলে আসে। তো আমরা এই কজন গেছিলাম আর কি, আমার দিদি আসাম থেকে এসেছে। সো আমরা আমি, দিদি, মাম্মা আর পূর্ণিমা মানে হচ্ছে আমার ছোট দাদার ওয়াইফ আর কি, এই কজন মিলে আমরা গেছিলাম। তো তোমার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো, কালীঘাটের কেমন? মানে যা দেখলাম এটা পুরোপুরি একটা বিজনেস সেন্টার হয়ে গেছে, আর এইগুলো ভগবানকে নিয়ে অ্যাটলিস্ট এসব করা উচিত নয়। আর কত লোক কত আশা করে যায় ওখানে, কত মনের কত কামনা থাকে, বিশেষ থাকে, ওরা পুজো করতে যায় মন দিয়ে, আর জোর জবরদস্তি এটা নিতে হবে ওটা নিতে হবে, যার যত সামর্থ্য সে অতটাই নিয়ে পুজোটা দেবে মনের শান্তির জন্য। তো এইসব বন্ধ করা উচিত আমার মতে। তো সেটাই আর কি, নট অনলি কালীঘাট, আমি কিন্তু এরকম সব ধর্মের স্থানেই আমি দেখেছি। নাম আমি কিছু করতে চাইছি না, এখন অনেকগুলোই জায়গা আছে ফেমাস হয়েছে, তাদের ফ্যান ফলোয়িংও প্রচুর বেড়ে গেছে। তো যাই হোক, আমি নাম কিছু করতে চাইছি না। সো আমার মতে মনে হয় কি, আমাদের মতে মনে হয় কি, কোনো ধর্মীয় স্থানকে এরকম বিজনেস সেন্টার করে দেওয়াটা উচিত নয়। অ্যান্ড ইয়েস, যাদের যেমন সামর্থ্য সে সেরকমভাবেই পুজো দেবে ভক্তি ভরে মন দিয়ে, রাইট? সো ইয়েস, এইটা অনেক কিছুই বললাম আজকে কালীঘাটের ব্যাপারে। সো এই ব্লগটা এখানেই আমি শেষ করছি, অ্যান্ড নেক্সট ব্লগে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। আজকে অ্যাকচুয়ালি অনেক দিন পরে ব্লগ দিলাম, ব্লগ তো দেওয়াই হয় না, আই গেস তোমরা আমাকে নিশ্চয়ই ভুলে যাওনি, রাইট? সো আমার দিদিও আমার চ্যানেলের একজন সাবস্ক্রাইবার, সো প্লিজ সাবস্ক্রাইব মাই সিস্টারস চ্যানেল
like it একদম। and share it. থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, লাভ ইউ অল, বাই বাই। আবার নেক্সট ব্লগে দেখা হবে, বাই।